সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশটা ভারী মেঘ করে আছে, একদম কালো মেঘে পুরো আকাশ ঢেকে আছে। তো বাইরে একটু ঘুরে ফিরে এখন চলে এসেছি ঘরে এসে ঘরের কাজকর্মে লেগেছি। তো বিছানার চাদরটা তুলে ছেড়ে ভালো করে এখন পেতে নিচ্ছি। আর হচ্ছে কি জানলা এখনও খুলিনি, একটা জানালা খুলেছি যেহেতু আকাশ মেঘ করে আছে আর বাইরে এত হাওয়া ঠান্ডা লাগছে, আর এই জানালাটা খুলে দিলে খুব ঘরের ভিতরে বাতাস আসে, সেজন্য আর খুললাম না। তো এখন চলে এসেছি কলপাড়ে ব্রাশ নিতে, ঘর পরিষ্কার করে বিছানা তুলে কিন্তু ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছেছি, তারপরে রান্নাঘর পরিষ্কার করেছি, বাসন মেজেছি, এগুলো স্কিপ করে একবারে চলে আসলাম ব্রাশ করতে। তো ব্রাশ করে নিলাম, করে এখন যাচ্ছি জেঠি শাশুড়ি বাড়িতে দুধ আনতে। তো দুধ নিয়ে চলে আসলাম। তো ছেলের তো দুধ খাওয়া বন্ধ, যেহেতু আমরা মাস খাবারই দুধ নেই, সেই জন্য একদিনও বন্ধ করি না। শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, তো আমরাও ভালো আছি। তো নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9টা কি 9:30 মতো হবে। তো বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেল। তো এখন চলে এসছে এই যে নতুন ঘরে। তো হচ্ছে কি স্নান এখনও করিনি, বাসি কাজকর্ম করে আগে ভাত বসিয়ে দিয়েছি। কারণ কি ওই যে ছেলে সকালবেলা উঠে না ভাত খেতে যায়, সেই জন্য আলু সেদ্ধ দিয়ে ভাত করলাম, পাখি ডাকছে উপরে। তো ভাত করলাম, করে এখন যাবো স্নান করতে, ও গেছে বাজারে। তো বাজার থেকে কী কী নিয়ে আসে সব কিছু শেয়ার করবো। তো সারাটা দিন আজকে কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখবি কিন্তু নো স্কিপ করে। তো এখন এই যে চলে এসছে, আর আজকে কিন্তু আকাশটা খুবই মেঘলা, দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার। 9টা কি 9:30 মতো বাজে, এখনও রোদ উঠেনি, বৃষ্টি পড়ছে। আজকে রোদ আর উঠবে না, একদম ঝিমঝিম ঝিমঝিম টিপ 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 করে বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টি কিন্তু পড়ছে। তো এখন আমি স্নান করতে যাই। কি পাখি ডাকছে কত সুন্দর করে না। তো একটু আগে কিন্তু কোকিল এসে এই গাছের মধ্যে বসে ডাকলো, খুবই সুন্দর লাগে শুনতে। বসন্তকালে কোকিলের ডাক না শুনলে কি হয়, যারা যারা শোনেনি খুবই মিস করে কোকিলের ডাক। তো চলো এখন স্নান করে নেই, তারপর পূজা করে তারপর রান্নাবান্না করবো। ভাত করেছি, সবজি এখনও করিনি, দেখতে দেখো। তো আমার স্নান হয়ে গেছে, তো স্নান করে পূজা করে একবারে চলে আসলাম। তো গোপালকে আজকে দিয়েছি কমলা প্রসাদ। তো এখন হচ্ছে প্রসাদটা আমি নিব আর মার ওখানে গিয়ে একটু দিয়ে আসবো। তো মা দেখো বারান্দার মধ্যে রান্না বান্না বসিয়ে দিয়েছে, আজকে কিন্তু হচ্ছে রবিবার। তো রান্না করছে, সে বললো যে ঢেকে রাখতে, সেই জন্যে ঘরের ভিতরে ঢেকে রেখে দেবো। তো আমিও প্রসাদ নিয়ে যাব রান্নাঘরে রান্না বসাতে। তো কি নিয়ে এসছে দেখাচ্ছি একটু। তো নিয়ে এসছে মাংস, পাঁঠার মাংস নিয়ে এসছে, সেই জন্যে অন্য কিছু আর সবজি আনেনি, যেহেতু রোজ দিনই বাজার যায় ও, সেই জন্যে প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিনে করে নিয়ে আসে। তো দেখো মাংসের জন্য যা কিছু লাগে সব কিছু এখন কেটে নিচ্ছে। আর এই যে বৃহস্পতিবার কয়েকদিন আগে মাংস রান্না করেছি, পেঁপেটা ছিঁড়ে নিয়ে এসেছিলো আমাদের গাছ থেকে, ওই পেঁপে এক টুকরো কেটে নিলাম। তো এখন দেখো আলু আর হচ্ছে পেঁপেগুলো ভেজে নেব, একদম কিন্তু কম তেলে আজকে রান্না করব। তো আগে তো তোমাদেরকে বললাম যে আলু সিদ্ধ ভাত করেছি, ভাত তো একবারে নিয়েছি চাল, আর ওখানে আলু সিদ্ধ দিয়েছি। তো দেখো ছেলেকে খেতে দিয়েছে আলু সিদ্ধ দিয়ে, তো আলু সিদ্ধ দিয়ে খাচ্ছে। আর দেখো আলু ভাজাটা হয়ে গেছে, আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে, এগুলো এখন নামিয়ে নিচ্ছি। আর কি বন্ধুরা, মনে করো অল্প যদি কম তেল দিয়ে রান্না করো তাহলে কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। আর সংসারে একটু উন্নতির দিকে একটু ভাবতেও লাগে যে প্রত্যেক দিনে একদিনে যদি আধা কেজি তেল শেষ হয়ে যায় তাহলে কিভাবে চলবে সংসার। তো পুরো মাস তো চালাতে হবে, সেই জন্য কিন্তু অল্প তেলে অল্প অল্প বুদ্ধি খাটিয়ে অল্প তেলে আজকে আমি রান্নাটা সেরে নেব। তো রান্নার কালার দেখলেই তোমরা বুঝতে পারবে বেশি কিন্তু তেল খরচ করিনি আজকে। তো দেখো মাংসগুলো দিয়ে দিলাম, তার আগে তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে মাংসটা দিয়ে দিলাম। আর তোমাদেরকে বলে দিচ্ছি এগুলো কিন্তু পাঁঠার মাংস, তো আমাদের বাড়িতে চিকেন আনা হয় না, যেহেতু গোপাল আছে আমাদের বাড়িতে, সেই জন্য। তো মাংসটা ভাজা বসিয়ে দিয়ে এখন চলে এসেছি ঘরে। তো দেখো আজকে আর শিলনোড়ায় বাটবো, কিন্তু আগে যে পেঁয়াজ টেয়াজ এগুলো হচ্ছে মিক্সিতে করে নিচ্ছে। তো দেখো এই শিলনোড়া আদা শুকনো লঙ্কা আর জিরা বেটে নিয়েছে, আর মিক্সিতে পেঁয়াজ রসুন আদা এগুলো করে নিয়েছে। তো মাংসগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন দেখো এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছে, আর এগুলো শিলনোড়ায় বাটলে আমার দিয়ে ভালো হয়, কারণ নাহলে জিরেটা একদম খসখসে হয়ে থাকে, আমার ভালো লাগে না। সেই জন্য মাংসটা একদম দেখো মশলা দিয়ে ভালো করে কষিয়ে একটু কষানোর জল দিয়ে দেবো, তারপরে সেদ্ধ হয়ে গেলে ঝোলের জল দিয়ে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।
তো বন্ধুরা এখন বাজে 11টা। তো রান্না বসিয়ে দিয়েছি, ভাত তো আগে হয়ে গেছে। এই যে তরকারি মানে জল দিয়েছি কষানের, আর ছেলেকে যে আলু সিদ্ধ দিয়েছি, সকালবেলা আলু সিদ্ধ দিয়ে ভাত খেলো। সকালবেলা মানে কি বিস্কুট টিস্কুট কিছুই খাইনি, খিদে লেগেছে, সেই জন্য এখন একটু আগে ভাত খেলো, খেয়ে ওষুধ খেলো। এখন এই যে ঘরের ভিতরে সাইকেল চালাচ্ছি। আমাদের ঘর দিয়ে ওই ঘরে মার ঘর দিয়ে চারপাশে আমার করে ঘুরছে, কারণ কি বাইরে মানে হালকা হালকা বৃষ্টিও পড়ছে আর আকাশ খুবই খারাপ, বাতাস উঠেছে ঠান্ডার জন্যে, সেই জন্য বলছি যে ঘরের ভিতরে খেলতে, ঘরেই খেলছে। দেখো এই যে এই গরম মশলার কৌটোটা, এটা 20 টাকা দিয়ে এনেছে, শুধু মানে একদিন রান্না করেছি, মাংসের তরকারিতে দিয়েছি। তো এই দেখো এলাচ একটাও নেই, শুধু এই দারচিনিগুলো ভর্তি, সেই জন্য আজকে এই যে এলাচ আনতে বলেছিলাম। এখন এরকম সিস্টেম বেরিয়েছে এই যে। তো এখন গরম মশলাটা বেটে নেব। তো ঝোলের জন্য জল দিয়ে এখন চলে এসেছি এই যে গরম মশলা বাটতে। তো দেখো লঙ্কা লেগে গেছে, সেই জন্য বুঝতেই পারছো এখানে আমি লঙ্কা আর জিরাটা বেটে নিয়েছি। তো গরম মশলাটা দিয়ে এখন একটু মানে জাল দিয়ে নামিয়ে নেব। তো আমার রান্না আজকে কমপ্লিট। তো শুধুমাত্র মাংসের ঝোল আর ভাত, তো মাংস হলে আর কিন্তু কিছুই লাগে না। তো দেখো গরম মশলাগুলো ভালো করে একদম বাটিতে যা লেগেছিলো সবগুলোই মানে ঝোল দিয়ে একটু গুলিয়ে ঢেলে দিলাম। তো দেখো ভাত বেড়ে নিয়েছি দুইজনের জন্য। তো দুইজনে খাবো, ছেলে এখনও খাবে না, যেহেতু সকালবেলা আলু সিদ্ধ ভাত খেয়েছে, সেই জন্য তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে তারপর কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ঝোলের কালার দেখে বুঝতেই পারছো কিন্তু। তো বন্ধুরা এখন যাচ্ছি দোকানে। তো খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করার পর বাসন মাজবো, দেখে গিয়ে যে সার্ফ নেই, তো সার্ফ নিয়ে আসি। তো আমার ভিডিও তো তোমরা দেখতেই পাও যে আমরা 10 টাকার যে সার্ফের প্যাকেটগুলো আছে সেগুলোই ব্যবহার করি। মানে 30 টাকা 40 টাকা সার্ফের প্যাকেট আনলে ওই 3-4 দিন যায়। তো 10 টাকা করে যদি 2 দিন পর পর আনা হয় তাহলে অতটা গায়ে লাগে না কিন্তু, সেই জন্য 10 টাকা করে সার্ফের প্যাকেট নিয়ে আসি। এখানে যে দোকান আছে মানে সানলাইট হোক, সার্ফ এক্সেল হোক, এগুলো নিয়ে আসি। তো চলো এখন দোকান যাই, এসে আবার জামা কাপড় ধোবো, জামা কাপড় ধোয়া হয়নি। তো আজকে আমার যে জায়ের বাড়িতে মনে হচ্ছে মাটি ফেলবে, লোক এসছে বাইরে, এই জন্য এত আওয়াজ। তো চলো যাওয়া যাক দোকানে। তো এখন যাচ্ছে দোকানের উদ্দেশ্যে, চলো আমার সঙ্গে তোমরাও একটু চলো ঘুরে আসবে। একদমই ফাঁকা, যেহেতু আকাশ মেঘলা, আকাশের অবস্থা ভালো না, সেজন্য বাড়িতে সবাই বাইরে, কেউ নেই, দেখতে পাচ্ছ রাস্তা একদম ফাঁকা। দোকানে চলে এসেছি। 10 টাকা সাল লাগতে প্রভিশন আনছেন, দাও 2টি। এগুলি কয় টাকা? 10 টাকা। তো দোকান থেকে বাড়ি চলে এসে আর এই জামা কাপড়গুলো ছিল মানে আগের দিনের, শুকায়নি, ঘরের ভিতরে ছিল, আমার একটুকু খেয়াল নেই। তো সেই জন্য দেখো এখনও মানে রোদ তো নেই, বাতাস উঠেছে, সেই জন্য মানে বাইরে দিয়ে দিলাম, মানে বাতাসে যেটুকু শুকাবে। তো এগুলো করে যাব হচ্ছে কলপাড়ে, খাওয়া দাওয়া করে বাসন মাজিয়ে বাসনগুলো রেখে দিয়েছি। তো সেই বাসনগুলো মাজবো। আর হয়েছে কি মানে সার্ফ আনতে বলেছিলাম, ওকেও বাজার গিয়েছে, তো ভুলে গেছে, সেই জন্য দোকান থেকে নিয়ে আসলাম। তো দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। তো আমি কিন্তু সার্ফ দিয়ে বাসন মাজি। তো হচ্ছে কি যে বাসন মাজার যে সাবানগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে মানে বেশি ব্যবহার করি না, কারণ কি ওগুলো দিয়ে মাজার পর যদি ভালো করে ঘষে না ধোয়া যায় তাহলে কিন্তু একদম পরে যখন বাসনগুলো শুকিয়ে যায় তখন কিন্তু মানে মাটির মতো ভেসে ওঠে, সেই জন্য আমি সার্ফ দিয়ে ধুয়ে নিই। তো জামা কাপড় আছে, আর হচ্ছে কালকে রান্নাঘর পরিষ্কার করেছিলাম, রান্নাঘরে কয়েকটা মানে আছে, ওগুলো ধোয়া হয়নি, সার্ফ ছিল না জন্য। তো আজকে ওগুলো ধুয়ে নেবো। আর এই ডেস্কটার মধ্যে আমি হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে দেবো। আর হচ্ছে বালতির মধ্যে যে রান্নাঘরেরগুলো আছে, ওই রান্নাঘরেগুলো ওইখানে ভিজিয়ে রাখবো, মানে রান্নাঘরে হাঁড়ি কড়াই ধরার জন্য যে ন্যাকড়াগুলো ব্যবহার করি আমি, সেই ন্যাকড়াগুলো এখানে ভিজিয়ে রাখছি। তো আমার ছেঁড়া নাইটি, বালিশের কাভার এগুলোই কিন্তু আমি ব্যবহার করি। তো ঘরে চলে এসেছি, আর এদিকে দেখো আমার জ্যাঠা শ্বশুর গ্রিল রং করছে মইয়ের উপরে উঠে। তো বন্ধুরা এখন দেখো এই যে এখানে চলে আসলাম। তো আমাদের এই জায়গাটা একটা জিনিস আছে, তোমাদেরকে দেখাই। তো দেখো এগুলো কিসের গাছ,
তো চিনতে পারছো তোমরা? এই দেখো কিসের গাছ, এই দেখো লজ্জাবতীর গাছ। দেখো কত সুন্দর না? কি লজ্জা, কি লজ্জা। এই দেখো অল্প একটু যেই আমার হাতে ছোঁয়া পড়ে নাই নুয়ে পড়লো। কাটা আছে কিন্তু সেই। আর যে শিউলি ফুলের গাছটা এখানে লাগিয়েছি, শিউলি ফুলের গাছটা মানে নতুন কুশি বেরিয়েছে, সুন্দর হয়েছে, অনেক দূর গেছে, এই যে এদিকে পর্যন্ত আসছে। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2টা। তো জমিতে আসলাম, এই যে টেপিদেরকে একটু এদিকে মানে সরিয়ে বাঁধলাম। আর এখন লক্ষ্মীকে নিয়ে যাব বাড়ি গিয়ে জল দিব, গরম জল বসিয়ে দিয়ে এসেছি। আজকে আকাশটা মানে ওয়েদারটা এত ঠান্ডা, মানে একদমই রোদ উঠছে না, কুয়াশা পড়ার মতো মানে দেখাই যাচ্ছে, পিছনে দেখো কুয়াশা পড়ার মতো দেখা যাচ্ছে। তো সেই জন্য গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দিয়ে দিব আজকে লক্ষ্মীকে, ঠান্ডা জল খাবেও না। তো আজকে তো এরকমই চলছে, চাদর গায়ে দিয়েছি, যেহেতু ঠান্ডা লাগছে সেই জন্য চাদর গায়ে দিয়েছি। তো চলো এখন বাড়ি যাবো। এই যে লক্ষ্মী এখানে শুয়ে আছে খাওয়া বাদ দিয়ে। তো দেখো এখন বিকেলবেলার জন্য চা বানিয়ে নিচ্ছি। আর হচ্ছে কি মানে এলাচ দেওয়া হয়েছে চায়ের মধ্যে, এলাচ দিলে না চায়ের খুব সুন্দর একটা সেন্ট আসে। আর এখন চা পাতা দেওয়া হয়ে গেল, ভালো করে এখন জাল দিয়ে নিতে হবে। আর চাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে, যেহেতু মানে শুধু দুধের চা সেই জন্য কিন্তু খুবই মানে সেন্ট বেরিয়েছে, এলাচ দেওয়া আছে। দেখো চাটা এখন ঢেলে নিলাম, এখন যাবো টিভি দেখবো আর হচ্ছে কি চা খাবো। তো দোকান থেকে পপি চানা নিয়ে এসেছিলাম, তো চানা আর হচ্ছে কি চিড়া ভাজা মেখে নিয়েছে, এগুলো দিয়ে এখন চা খাচ্ছি। ওইদিকে দেখো ওই যে কার্টুন চালু করে দিয়েছে, ভূতের কার্টুন। তো এগুলো দেখতে না খুবই ভালো লাগে। আর চায়ের কালারটা একটু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সর পড়ে গেছে, খুব সুন্দর কিন্তু হয়েছে চায়ের কালারটা। তো বন্ধুরা চা খেয়ে এখন লেগে পড়েছি বিকেলবেলার কাজে। তো বিকেলবেলা প্রত্যেক দিনে কিন্তু এই ঝাড়ু দিতে হয়। আর হচ্ছে কি প্রত্যেক দিনে ঝাড়ু দিতে হয়, পরিষ্কার করতে। মা তো সকালবেলা দেয়, আমি বিকেলবেলা ঝাড়ু দিই সব জায়গায়। এই জায়গাটা লক্ষ্মীকে বাঁধা হয়, আর খড়গুলো খুলে কীরকম করে রেখে দিয়েছে। মানে একটা গরু, বুঝতেই পারছো, একটা গরুর আদরে বেশি, মানে যার অনেকগুলো গরু আছে তার কিন্তু অতটা আদর নেই। তো মানে খড়ের মধ্যে বেঁধে দেয়, কত খায় খা। আর অন্যদের যেমন যে জেঠা শ্বশুরদের ঘর আছে, ওখানে ঘরের ভিতরে খড় খুলে রেখে দেয়, ওখানে খায়। আর এখন চলে এসেছি বাড়িতে, উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো যে নতুন ঘরের ভিতরে এসেছি। তো ঘরের ভিতরে 2 দিন ধরে ঝাড়ু দেওয়া হচ্ছে না, পাতা পড়ে আছে, দেখো অনেক পাতা পড়ে আছে। মা যে ওইদিকে বারান্দায় যে কাপড় শুকাতে দিয়েছে, তো কাপড়গুলো তুলে নিয়ে গেল। তো নতুন করে যে 3টা রুম আছে, 3টা রুমে ভালো করে ঝাড়ু দিয়ে নেব। তো কয়েকদিন ধরে মিস্ত্রিরা আসছে না, যেহেতু আকাশ মেঘলা আছে, প্লাস্টারের কাজ আকাশ মেঘলা থাকলে কিন্তু হয় না। যদি এবার বৃষ্টি আসে হঠাৎ করে, তো সব প্লাস্টার ধুয়ে যাবে, সেই জন্য আর মিস্ত্রিরা আসছে না বৃষ্টির জন্য। তো দেখো এই ঘরটাও এখন ঝাড়ু দিয়ে নেব, এটা কিন্তু মায়ের রান্নাঘর হবে। তো সবগুলো ঘরের ভিতরে একদম কাঁঠাল পাতা। আর আমাদের পিছনে একটা কি যে বট পাইকর থাকে না, ওগুলোর গাছ আছে, একটা পাকুর গাছ না কি বলে, ওই গাছগুলো আছে। তো ওই গাছের পাতাগুলো পরে দেখো 2টা ঘর ঝাড়ু দিলাম, কতগুলো পাতা আছে। তো ওইদিকে তো আর একটা রুম আছে, মানে ছোটো রুম, ওই রুমটা হবে আমাদের ধানের রুম। তো ওই রুমটা ওখানে ঝাড়ু দিয়ে নেব। আর হচ্ছে কি ছেলেরা ওখানে খেলা করছে। তো আমি ঝাড়ু দেওয়ার পর কিন্তু ওরা ঘরের ভিতরে ঘর সাজিয়ে খেলা করছে। তো বাচ্চাদের খেলা বুঝতেই পারছো, ঘরের ভিতরে ঘর। তো সবগুলো ঘরে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন হচ্ছে কি পাতাগুলো এদিকে যে আমাদের একটা পুরানো ঘর আছে, ওদিকে ফেলে দেবো। তো ওই ঘরটাও ভাঙবে, যখন এই ঘরটা রেডি হয়ে যাবে ওই পাশে ঘরটা ভেঙে ওদিকে খড়ির ঘর বানাতে হবে। তো দেখো পুরো ঘর একদম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছে। দেখো ঘরের ভিতরে খেলছে বললাম না, ঘরের ভিতরে চেয়ার, তারপরে ইটগুলো দিয়ে এনে সাজিয়ে কত সুন্দর করে খেলছে। তো বাচ্চাদের খেলার মানে শেষ নেই, সন্ধ্যা হয়ে যায় তবু আর খেলা করার শেষ নেই। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা যে টেপিদেরকে ঘরে রেখে দিলাম এখন, আর একটু পরে হচ্ছে কি লক্ষ্মীকেও ঘরে রেখে দেবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, সেই জন্য রাতের কাজবাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো আজকের মতো এখানে টাটা। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।